চট্টগ্রামের রাউজানে শীতকালীন বাঁধাকপি ও ফুলকপির এবার বাম্পার ফলন হয়েছে। কৃষকরা বলছেন অল্প খরচে এই ফসলের লাভ বেশি হওয়ায় তারা বাঁধাকপি ও ফুলকপি চাষে ঝুঁকছেন। ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে এই উপজেলার কৃষকদের মুখে। খরচের তুলনায় লাভের অংশ দ্বিগুণ হওয়ায় দিন দিন এই জনপদে জনপ্রিয় হয়ে উঠেছে বাঁধাকপি ও ফুলকপির চাষ। অনুকূল আবহাওয়ার সঠিক সময়ে বীজ বপন ও সুষম সার ব্যবহারের ফলে এই দুই জাতের ফলন ভালো হয়েছে। এতে লাভের মুখ দেখেছেন এখানকার কৃষকরা। জমি থেকে উৎপাদিত বাঁধাকপি ও ফুলকপি এখন বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সবজিগুলো স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন বাজারে চলে যাচ্ছেন। কৃষকরা বলছেন বাজারে দাম ভালো পাচ্ছেন তারা। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার 14টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে শীতকালীন সবজি রোপণ, পরিচর্যা ও উৎপাদনে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে প্রতিটি গ্রামে বাঁধাকপি ও ফুলকপির চাষ হলেও বেশি চাষ হচ্ছে পৌরসভার কাশকালী খালের পাড়ে, হচ্চারঘাট, ডাবোয়া ও গহিরার নোয়াজিশপুর গ্রামে। প্রতি বছর ভালো দামের আশায় কৃষকরা আগাম জাতের ফুলকপি ও বাঁধাকপি চাষ করে থাকেন। তবে শীত মৌসুমে দুইভাবে চাষ হয়ে থাকে, আগাম ও মাঝামাঝি সময়ে। চাষিরা বলছেন আগাম ফসল উৎপাদনে খরচ বেশি হলেও বাজারে দাম বেশি পাওয়া যায়। উপজেলার কয়েকটি হাট বাজার দেখা যায় 20 টাকা থেকে 30 টাকা ও 40 টাকা পর্যন্ত আকার বেঁধে বিক্রি হচ্ছে এই ফসলগুলো। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল বলেন, বাঁধাকপি ও ফুলকপি একটি উচ্চ ফলনশীল জাতের সবজি। উপজেলার কৃষকরা আগাম ও শীতকালীন সময়ে দুই ভাগে এই ফসলগুলো চাষ করে থাকেন। এতে কৃষকরা ভালো লাভবান হয়। এই ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির বলেন, এই উপজেলায় বাঁধাকপি ও ফুলকপির আবাদে চাষিদের দিন দিন আগ্রহ বাড়ছে। এখানে বছর জুড়েই প্রায় সব রকমের সবজির চাষ হয়ে থাকে। জমিতে উৎপাদিত সবজি স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে অধিকাংশ সবজি চট্টগ্রাম শহর সহ দেশের বিভিন্ন বাজারে চলে যায়। চলতি মৌসুমে রাউজানে 110 হেক্টর জমিতে বাঁধাকপি ও 125 হেক্টর জমিতে ফুলকপির আবাদ করেছেন কৃষকরা। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে 2750 মেট্রিক টন ফসল। তিনি আরও বলেন, অন্যদিকে রাউজান জুড়ে শীতকালীন বিভিন্ন জাতের সবুজ শাকসবজি আবাদ হয়েছে 1500 হেক্টর জমিতে। আমির হামজা, বিহঙ্গ টিভি, রাউজান, চট্টগ্রাম।